বান্দা যখন তুমি নামাজ পড়ো, এক রাকাত নামাজে আমি আল্লাহ 10টা নেকি দান করি, আর রাসূলুল্লাহর একবার দরুদ শরীফে ঠিক অনুরূপভাবে আমি আল্লাহ 10টা নেকি দান করি নয়, 10টা গুনাহও মাফ করি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই 10টা নিয়ামত দিয়েছি তাই নয়, নামাজের নিয়ম কানুন আছে, ফরজ ওয়াজিব আছে, কিন্তু আমি রব্বুল আলামিন আমার মেহবুব নবীকে এতই মহব্বত করি, দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপর নিচে সমুদ্র পাহাড় পর্বত আসমান জমিন আমি রব্বুল আলামিন একটা জায়গায়ও নির্ধারণ করে দিই নাই সুন্দর করে কিবলার দিকে দাঁড়াও, ওই বিষয়টাও বলি নাই। শুয়ে পারো, বসে পারো, দাঁড়াই পারো, মনে মনে পারো, আওয়াজ করে পারো, যেইভাবেই পড়ো না কেন, সাথে সাথে একবার দরুদ পড়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন আমার ফেরেশতাদেরকে তোমাদের জন্য 100 বার দোয়া করার অনুমতি দিবেন। নামাজ যখন আদায় করবেন ওযুর দরকার আছে কিনা, নামাজ যখন আদায় করবেন কাপড় সুপড় ফৌত পবিত্রতার দরকার আছে কিনা, নিয়তের দরকার আছে কিনা, টুপি টাপি মসজিদের দরকার আছে কিনা, পবিত্র জায়গার দরকার আছে কিনা, ক্যাবলামুখী হওয়া দরকার আছে কিনা, এই রকম যদি চিন্তা করি দাঁড়ানো দরকার আছে কিনা, ওই রকম যদি চিন্তা করি নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ মান্য করা দরকার আছে কিনা, 14টা অথবা 15টা 17টা ওয়াজিব আছে, ওই ওয়াজিবগুলো ঠিক রাখা দরকার আছে কিনা, এই এতগুলো নিয়ম কানুন মানার পরে আল্লাহ বলতেছে 1 রাকাত নামাজ আদায় করেছো, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 1 রাকাত একটা ভালো কাজের জন্য, 1 রাকাত নামাজের জন্য আমি আল্লাহ 10 রাকাতের সওয়াব দিলাম। 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, আমি আল্লাহ 50 রাকাতের সওয়াব দিলাম। কিন্তু 5 বার যখন দরুদ পাঠ করেছো, পবিত্রতার দরকার আছে, ওযুর দরকার নাই, নিয়তের দরকার নাই, ফরজ ওয়াজিবের দরকার নাই, কিবলার দরকার নাই, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের দরকার নাই, দাঁড়াই বসে শোয়া কোনো কিছু চিন্তা করার দরকার নাই। শুধুমাত্র জবান দিয়ে আমার মেহবুব নবীর উপর যেই মাত্র দরুদ পড়বা, আমি আল্লাহ আমার কুদরতের হাতে 10টা নয় 100টা নাকি তোমার আমল নামাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।